আপনি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন তাতে আপনার মনে হতে পারে যে আপনি হয়তো এটি নিজের ইচ্ছায় নিচ্ছেন, কিন্তু আপনি জানলে হয়তো অবাক হবেন যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই জীবনী শক্তির গ্রহণ একটি স্বাভাবিক ঘটনা। যেদিনই এটি থেমে যাবে সেদিনই আপনার জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো আপনি নিজেও জানেন না যে আপনার নিঃশ্বাসের মধ্যে কত রহস্য লুকিয়ে আছে। আপনার নিঃশ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করে বা এর ছন্দ বুঝে আপনি এই জীবনের এবং পরলৌকিক জীবনেরও রহস্য জানতে পারেন। এই সাধারণ বাতাস, যা আপনার কাছে সাধারণ বলে মনে হয়, যা আপনার ভিতরে এবং বাইরে হচ্ছে, এটি ততটাও কিন্তু সাধারণ নয়। আমি আমার শ্বাস প্রশ্বাসের পুরনো কিছু ভিডিওতেও বলেছি যে আপনি যদি আপনার শ্বাস প্রশ্বাসের গতিতে সামান্য পরিবর্তন করেন, তবে সেই সামান্য পরিবর্তনও আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে। এখন তা শারীরিক স্বাস্থ্য হোক বা মানসিক স্বাস্থ্য বা আপনার বুদ্ধিমত্তার স্তরই হোক না কেন, আপনাকে কেবল আপনার নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ায় সামান্যতম পরিবর্তন করতে হবে মাত্র। তাই আজ আমরা কথা বলবো যে আপনার জীবনে কি পরিবর্তন ঘটবে যদি আপনার শ্বাস প্রশ্বাস প্রাকৃতিক রূপে আপনার নাভি পর্যন্ত চলতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন। সাধারণত আপনি যেভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন তার প্রতি আপনার কোনো সচেতনতা নেই, তা বললে কোনো ভুল কথা বলা হবে না। মানে আপনি যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তখন আপনি জানেনই না যে আপনার এই যন্ত্ররূপী শরীর শ্বাস প্রশ্বাস নিচ্ছে। যদি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে একটু মনোযোগ দেন, তবে আপনি আপনার ফুসফুসের স্থানে আপনার নিঃশ্বাসকে অনুভব করবেন। যদি আপনার শ্বাস অগভীর, হালকা বা ছোট হয়, তবে আপনি এটিকে আপনার বুকের কাছে অনুভব করবেন। আর আপনার নিঃশ্বাস যদি গভীর হয়, তবে আপনি এটিকে আপনার পেটের কাছে অনুভব করবেন। কিন্তু বন্ধুরা, এটি শুধুমাত্র এটুকুই নয়। আপনি আপনার ভিতরে যে বাতাস গ্রহণ করছেন তা আপনার শরীরের জন্য এক ধরনের জ্বালানি হিসাবে কাজ করে, তাই একে জীবনী শক্তি বা জীবন শক্তি বলা হয়। হ্যাঁ, এই সাধারণ বাতাসই, এই নিঃশ্বাসই আপনার শরীরের প্রতিটি অংশে শক্তির যোগান দেয়। কিন্তু দুঃখের ব্যাপার হল যে আপনি আপনার অভ্যন্তরীণ জিনিসগুলিকে দেখতে অক্ষম, আপনি সেগুলিকে অনুভব করতে সক্ষম নন। এই প্রাণবায়ু আপনার মস্তিষ্কে যায়, যা আপনার মস্তিষ্কে উপস্থিত সমস্ত সূক্ষ্ম কোষ এবং নিউরনগুলিকে পরিচালনা করে। এই সাধারণ বাতাসই, এই শ্বাসই আপনার শরীরে এবং আপনার মস্তিষ্কে কত পরিমাণে উপস্থিত রয়েছে, বাতাসের সেই পরিমাণই নির্ধারণ করছে যে আপনি কতটা সুস্থ থাকবেন এবং আপনি কতটা বুদ্ধিমান হবেন। তাই আপনি যদি আরও বেশি শ্বাস নেন এবং সেগুলিতে মনোযোগ দেন, তাহলে আপনি বেশি অক্সিজেন নিচ্ছেন, অর্থাৎ আপনি আরও বেশি পরিমাণে জীবনী শক্তিকে গ্রহণ করছেন। আপনি শ্বাস নেওয়ার সাথে সাথে এটি আপনার শরীরের সমস্ত শক্তিকে সক্রিয় করে তোলে, তাদের জাগ্রত করে তোলে। তাই এখন প্রশ্ন জাগে যে নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণের সঠিক প্রক্রিয়াটি কী, বা কীভাবে আপনার শ্বাস নেওয়া উচিত। দেখুন, আসলে আপনার শ্বাসের প্রকৃতি দীর্ঘ হওয়া উচিত। এখানে দীর্ঘ নিঃশ্বাস নেওয়া মানে হল আপনি বেশি পরিমাণে সেই অত্যাবশ্যক জীবনী শক্তিকে আপনার ভেতরে গ্রহণ করবেন। আপনি যদি প্রচুর পরিমাণে জীবনী শক্তিকে নিতে শুরু করেন এবং আপনার শ্বাস নাভি পর্যন্ত পৌঁছাতে শুরু করে, তাহলে এর ফলাফল কি হবে আপনি কি জানেন? প্রকৃতপক্ষে একজন সাধারণ মানুষ তার নাভি পর্যন্ত শ্বাস নেয় না। সে অগভীর ছোট ছোট শ্বাস নেয়, ফলে সে তার সম্পূর্ণ জীবন একজন সাধারণ মানুষ হয়েই থেকে যায়। সুতরাং আপনার শ্বাস যদি নাভি পর্যন্ত পৌঁছায়, তাহলে এই নিঃশ্বাস কেবল আপনার শরীর ও মস্তিষ্ককেই সুস্থ রাখবে না, বরং প্রাকৃতিক রূপে নেওয়া দীর্ঘ নিঃশ্বাস আপনার মনের ব্যাধিগুলিকেও দূর করবে, যার মধ্যে অন্যতম সবচেয়ে বিপজ্জনক ব্যাধিটি হল আপনার অহংকার। নাভি পর্যন্ত চলতে থাকা নিঃশ্বাস প্রশ্বাস আপনার অহংকারকে ধ্বংস করে, কারণ দীর্ঘশ্বাস আপনাকে সর্বদা শিথিল অবস্থাতেই নিয়ে যায়। আর এই কারণেই আপনি যখন অস্থির থাকেন
তখন আপনাকে মাঝে মাঝে কিছু গভীর ও দীর্ঘ নিঃশ্বাস নিতে বলা হয়। হ্যাঁ বন্ধুরা, যত তাড়াতাড়ি আপনি দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন তত শীঘ্রই আপনি রিল্যাক্স অনুভব করতে শুরু করেন। একজন নতুন সাধক সরাসরি তার ব্যাধিগুলির উপর থেকে কাজ করে, তাই সে তার ব্যাধিগুলি থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয় না। এটি ঠিক একটি গাছের পাতা বা তার ডালপালা কেটে ফেলার মতো অবস্থা। কিন্তু কেটে ফেলার পরই গাছের সেই পাতা বা ডালগুলি আবার নতুন করে আরও তাড়াতাড়ি বেড়ে ওঠে। আসলে আপনাকে কোনো জিনিসের মূলে কাজ করা উচিত। আমি দেখেছি যে আজকের তরুণরা সরাসরি তাদের কাম বাসনাকে দমন করার চেষ্টা করেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তারা জোর করে তাকে থামানোর চেষ্টা করেন। ঠিক একইভাবে যে ব্যক্তি অহংকারের দ্বারা কষ্ট পায়, সে তার অহংকার থেকে মুক্ত হতে চায়, কিন্তু তা সে কখনোই করতে পারে না। কারণ এই সাধকরা অহংকারের উপরেও ভেতর থেকে নয়, সরাসরি উপরে থেকেই কাজ করে। তবে আপনি যদি স্বাভাবিকভাবে আপনার নাভি পর্যন্ত নিঃশ্বাস নিতে পারেন, তাহলে আপনি কোনমতেই অহংকারী হতে পারবেন না, আপনার অহংকার আসবেই না। এবং অহংকারের আরেকটি ব্যাধির সাথে সরাসরি সম্পর্ক রয়েছে, যা হল রাগ। আপনি লক্ষ্য করে দেখবেন যে একজন ব্যক্তির অহংকার যত বেশি, তার রাগও ততই বেশি। তাই যদি আপনার শ্বাস প্রশ্বাস নাভি পর্যন্ত চলে, তাহলে আপনি ভিতর থেকে সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ভিতরে তখন কোনো কিছুর ভয় থাকে না, কোনো তাড়াহুড়ো থাকে না, মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এবং যার মন শান্ত থাকে তার কোনো অহংকারও থাকে না এবং তার কোনো রাগও থাকে না। তারপরে সেই সাধকের জীবনে স্থিতিশীলতা শুরু হয়। তারপর সে নিজেকে বাইরে এবং ভিতর থেকে স্থিতিশীল করে তোলে। আর আপনাকেও ঠিক এটাই করতে হবে। আপনাকে যা করতে হবে তা হল, আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন, তখন বিছানাতে বসে বসেই ধ্যানে বসার ভঙ্গিতে কিছু গভীর নিঃশ্বাস নিন। এখন এখানে শ্বাস নেওয়ার সময় একটুও তাড়াহুড়ো করবেন না। শান্তভাবে বসে মনকে শান্ত করে শুধু গভীর নিঃশ্বাস নিন। আপনি যত গভীর শ্বাস নেবেন, তত বেশি অক্সিজেন আপনার দেহের অভ্যন্তরে পৌঁছাবে। সেই অক্সিজেন আপনার রক্তে পৌঁছাবে, আপনার মস্তিষ্কে পৌঁছাবে এবং আপনার ভেতর থেকে সেই একই পরিমাণ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসবে। সহজ কথায় বললে, আপনি আপনার প্রতিটি শ্বাস, প্রতিটি নিঃশ্বাসের মাধ্যমে আপনি আপনার মধ্যে জীবনী শক্তি গ্রহণ করছেন। এবং সেই প্রত্যেকটি প্রশ্বাস যা আপনি নিঃসৃত করছেন, তা হল আপনার শরীরের বিষাক্ত পদার্থ, অশুদ্ধি, অপবিত্রতা, যাদের আপনি বের করে দিচ্ছেন। হয়তো আপনি জানেনও না, যাদের আপনি নেতিবাচক চিন্তা বলছেন, যে সমস্ত চিন্তাগুলিকে আপনি আপনার মনে ঢুকতে দিতে চান না, সেগুলিও আপনার নিঃশ্বাসের সাথেই সম্পর্কিত। আপনি যখন গভীর শ্বাস নেন, তখন আপনার মনে দূষিত চিন্তাভাবনা, অর্থাৎ নেতিবাচক চিন্তাভাবনাও আর আসে না। আপনার গভীর নিঃশ্বাস নিলেই পরবর্তী যে উপকারটি পাওয়া যাবে তা হল আপনার ঘুম। যাদের ভালো ঘুম হয় না বা যারা সারাক্ষণ অলস অবস্থায় থাকেন, এমন ব্যক্তিরা যদি তাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেন এবং তাদের গভীর করার চেষ্টা করেন, তাহলে তাদের ঘুমের গুণ অনেক অনেক বৃদ্ধি পাবে। তাদের যে ঘুম 7 থেকে 8 ঘন্টায় পূরণ হতো, এখন সেই ঘুম মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যেই পূর্ণ হবে। এবং হ্যাঁ, সে আগের চেয়ে অনেক বেশি সতেজও হয়ে উঠবে। এখন অনেকেই আছেন যারা বলছেন যে আপনি আপনার লক্ষ্যে মনোযোগ দিতে পারছেন না, আপনার একাগ্রতা খুবই কম, সামান্য কিছুতেই আপনি বিক্ষিপ্ত হয়ে পড়ছেন। তবে তারাও যখন নিজেদের নাভি পর্যন্ত গভীর শ্বাস নেবেন এবং সেই শ্বাসগুলি নেওয়ার সময় যদি আপনিও তার দিকে আপনার মনোযোগ কেন্দ্রীভূত করেন, এমন পরিস্থিতিতে আপনার মনোযোগ আপনার নিঃশ্বাসের সাথে যুক্ত হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এখন নিঃশ্বাসের উপর এই মনোযোগ একাগ্রতায় পরিণত হয়। এটি আপনাকে প্রচণ্ড একাগ্রতা দেয়। এবং আপনি যদি আপনার বাচ্চাদেরও বাড়িতে শ্বাস প্রশ্বাসের এই অনুশীলনটি করান, তাহলে আপনি তাদের একজন সাধারণ মানুষ তৈরি করছেন না। ভবিষ্যতে তারা আলবার্ট আইনস্টাইনের মতো জিনিয়াস হবে।
আরেকটি জিনিস যা আজকের দিনে প্রায় সবারই সমস্যা তা হল যৌনতা এবং রাগ। আজ প্রায় সারা বিশ্ব এতে অস্থির, কিন্তু আপনারা এর থেকে কোনো মতে মুক্ত হতেও পারছেন না। যদিও এসব থেকে মুক্তি পাওয়া এতটাও সহজ নয়, তবে শ্বাস প্রশ্বাসের সামান্য একটি পরীক্ষা দিয়ে আমি এখনই আপনাকে আকর্ষণীয় ফলাফল দিতে পারি। আর আপনিও অবশ্যই আপনার জীবনে এই পরীক্ষাটি প্রয়োগ করে দেখবেন। দেখুন, অনেক সময় এমন হয় যখন আপনি খুবই রেগে যান এবং সেই সময় আপনি অনুভব করেন যে সব কিছুই এবার ভুল ভালো হতে চলেছে। রাগের চোটে হয়তো আপনার হাত দিয়ে কিছু ভুল ঘটে যাবে, আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে একেবারেই বিফল হচ্ছেন। আপনি যদি মনে করছেন যে আপনার রাগ আপনার চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, রাগ আপনাকে পরাজিত করেছে এবং এটি আপনাকে এখন ভুল কাজ করতে বাধ্য করবে, তাহলে আপনাকে শুধু আমার ভিডিওর এই অংশটিকে মনোযোগ সহকারে শুনতে হবে। আপনি এই ধরনের রাগ অনুভব করার সাথে সাথেই শুধু 1 মিনিটের জন্য তখনই আপনার চোখ দুটিকে বন্ধ করুন এবং কিছু দীর্ঘ নিঃশ্বাস নেওয়া শুরু করুন। একেবারেই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এবং গভীর নিঃশ্বাস নিন। শ্বাসকে দীর্ঘ হতে দিন, শ্বাসকে নাভিতে পৌঁছান, সম্পূর্ণ শিথিল হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক আছে, আপনি রাগ করছেন, কিন্তু এই সময় শুধু আপনার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করুন এবং আপনাকে আর কিছুই করতে হবে না। আপনার নিঃশ্বাস নাভি স্থান পর্যন্ত পৌঁছাবে এবং সেখান থেকে ফিরে আসবে। 1 মিনিটের জন্য আপনার শ্বাসকে ভেতরে নিন এবং তাতে সম্পূর্ণরূপে মনোনিবেশ করুন, এটিকে ফিরে আসতে দিন। মনে রাখবেন, এই প্রক্রিয়ায় আপনার প্রত্যেকটি নিঃশ্বাস গভীর হওয়া উচিত। কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনি এখন একেবারে রিল্যাক্স বোধ করছেন। আপনি যদি আপনার মধ্যে রাগের একটি ছোট্ট স্ফুলিঙ্গ দেখতে পান, তবে আপনি আরও 1 মিনিট সময় নিতে পারেন সেই রাগের স্ফুলিঙ্গকে নিভানোর জন্য। এই একই প্রক্রিয়াটি আরও 1 মিনিট করুন এবং তারপরই আপনি বুঝতে পারবেন যে ছোট্ট একটি বিষয়ে আপনি রাগান্বিত ছিলেন, তাতে রাগ করার কিছু ছিলই না। আপনি যে কারণে রেগে যাচ্ছিলেন সেটা রাগ করার কোনো কারণই নয়। যে ব্যক্তিটি কয়েক মিনিট আগে আপনার কাছে শত্রু বলে মনে হচ্ছিল, তাকে এখন দেখবেন ততটাও খারাপ মনে হচ্ছে না। ঠিক তেমনি কামবাসনা ও লালসার ভাবনাগুলি আপনাকে যখন আঁকড়ে ধরে, তখন চিন্তাগুলি আরও গভীর হয়। যৌনতার অনুভূতি সেই সময় আপনাকে আরও বেশি করে আঁকড়ে ধরতে শুরু করে। এখন আপনার কাছে সেই মুহূর্তে একজন মহিলা বা পুরুষ যদি না থাকে, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে সেই সময় আপনি কি করবেন। আর তখন এমন একটি সময়ও আসে যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না এবং আপনি আপনার অমূল্য শক্তিকে নষ্ট করে ফেলেন। হ্যাঁ, তারপরে আপনি একটু স্বস্তি বোধ করেন ঠিকই, কিন্তু সেই শক্তি দিয়ে আপনি চাইলে আরও বড় কিছু করতে পারতেন। শুধু স্বস্তি ও শান্ত থাকাটা কোনো বড় কথা নয়। আপনি সেই শক্তিকে সামান্য জিনিসের জন্য নষ্ট করেছেন। তাহলে আপনার এই অবস্থায় অভ্যন্তরীণ সংবেদনশীলতা, যখন আপনি যৌনতার চিন্তায় আঁকতে পড়েন, তখন আমি যা বলছি তা যদি আপনার মনে থাকে, তবে অবশ্যই এই কৌশলটি করে দেখবেন। হ্যাঁ, সেই একই কাজ করুন, চোখ বন্ধ করুন এবং শান্ত হয়ে বসুন, কিছু দীর্ঘ শ্বাস নিন। যখন আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাতাস গ্রহণ করবেন, তখন সেটিকে নাভির নিচের কেন্দ্রে পৌঁছাতে হবে এবং সেখানে কমপক্ষে 3 সেকেন্ডের জন্য সেই বাতাসটিকে ধরে রাখতে হবে। আপনি 1 মিনিটে কতগুলি শ্বাস নিচ্ছেন তা জানতে আপনার গভীর শ্বাসগুলিকে গণনা করুন। সেগুলি কি আপনার গণনায় মিনিটে 8 বা 9 বার আসছে? যদি হ্যাঁ হয়, তবে এদের সংখ্যাকে আরও কমিয়ে দিন। 1 মিনিটে 6 থেকে 7টি গভীর নিঃশ্বাস নিন এবং ছাড়ুন। আর আপনাকে 3 থেকে 4 মিনিটের জন্য এই পরীক্ষাটি করতে হবে। একটি গভীর নিঃশ্বাস নেয়ার পর তাকে কমপক্ষে 3 সেকেন্ড ধরে আপনার ভেতরে ধরে রাখুন। 3 সেকেন্ড নিঃশ্বাসটিকে ধরে রাখার পর এটিকে ধীরে ধীরে বের করে দিন। হ্যাঁ, তবে এটাও অবশ্যই খেয়াল রাখবেন যে এই জীবনী শক্তি, এই বাতাস অর্থাৎ এই নিঃশ্বাস আপনার নাভি পর্যন্ত যেন অবশ্যই পৌঁছায়।
আপনি যত বেশি বাতাস গ্রহণ করবেন ততই ভালো ফল আপনি পাবেন এবং আপনি নিমিষেই কামলালসার ভাবনা থেকে মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন যে আপনি এই লালসা এবং ক্রোধ থেকে চিরতরে কিন্তু মুক্তি পাবেন না। এটি এমন ব্যায়াম, এমন একটি পদ্ধতি যা আপনাকে তাৎক্ষণিকভাবে সাহায্য করে। আপনি হয়তো সেই মুহূর্তে এর থেকে পালাতে পারেন, কিন্তু এই উভয় ব্যাধি আবার আসবে এবং আপনাকে চিরতরে এই সমস্ত চিন্তাভাবনা দিয়ে আবার ধরে রাখবে। এই সমস্ত মানসিক ব্যাধি থেকে চিরতরে মুক্তি পেতে হলে এই কৌশলটিকে আপনার সাধনা করে তুলতে হবে। যখনই আপনার মনে পড়বে, আপনি যখন বাইরে হাঁটছেন, আপনি আপনার নিঃশ্বাসকে গভীর করুন। আপনি বাড়িতে ফাঁকা বসে আছেন এবং আপনার এই পদ্ধতিটি মনে পড়ে গেল, তাহলেও আপনি গভীর শ্বাস নিন। বাড়ি, অফিস, কাজের জায়গা, যেখানেই আপনার এই পদ্ধতি মনে পড়ে যাবে, সেখানেই এই পরীক্ষাটি করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার অভ্যন্তরে কি করছেন তা কেউই জানতে পারবে না। এই পদ্ধতিতে কোনো মন্ত্র পাঠ নেই, কোনো ধ্যান পদ্ধতি নেই, কোনো আধ্যাত্মিক প্রক্রিয়া নেই। মনে পড়লে কেবল কিছু দীর্ঘ নিঃশ্বাসই নিতে হবে। আপনার যখনই মনে পড়বে তখনই এই অনুশীলনটি করতে থাকবেন। ধীরে ধীরে আপনি দেখবেন যে এটি আপনার জীবনযাত্রায় পরিণত হচ্ছে। এই প্রক্রিয়া আপনার কাছে স্বাভাবিক হয়ে উঠবে। আর এই কৃত্রিম গভীর শ্বাসগুলি আপনার জীবনে কখন যে স্বাভাবিক হয়ে উঠবে তা আপনি হয়তো জানতেই পারবেন না। যদিও শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে। এটি এমন একটি বিষয় যার শুরু তো আছে, কিন্তু এর কোনো শেষ নেই। তাই ধীরে ধীরে ভবিষ্যতেও এই বিষয়ে আরও অনেক ভিডিও আসবে। যাই হোক, আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ।